আজকের ভিডিওতে কোনো রকমের কোনো কিছু কথা বলতে চাচ্ছি না, কী তৈরি করছি কীভাবে করছি সেটাও বলবো না। জয় বাংলাদেশ। অনেক কষ্টের সাধনার পরে আজকে বাংলাদেশ জয় লাভ করেছে। এই খুশির ঠেলায় আজকে আমরা সবাই মিষ্টিমুখ করেছি। আজ তৈরি করেছি রসগোল্লা। রসগোল্লা বাংলাদেশের শ্রেষ্ঠ মিষ্টি ছিল, আমরা সবাই জানি, সবার অনেক বেশি পছন্দ এই রসগোল্লা মিষ্টিটা। এত সাধনার পর, এত রক্ত ঝরার পর আমার এই বাংলাদেশ স্বাধীন পেয়েছে। যুদ্ধ করে, লড়াই করে আমরা বিজয় লাভ করেছি, আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওটি আমি সবার কাছে রিকোয়েস্ট করব, সবার কাছে যেন আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেয়। আজকের এই রসগোল্লা তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি এখানে দুধের ছানা কেটে নিচ্ছি। এতটা বেশি খুশি ছিলাম আজকে 2টার পরের খবর শোনার পর, যা কী বলবো, কিভাবে এই রসগোল্লা তৈরি করেছি আমি নিজেও বলতে পারছি না। খুশির ঠেলায় আজকে কি করছি কি না করছি কিছুই ভাবতে পারছিলাম না। আজকে অনেক বেশি খুশি যে আমাদের বাংলাদেশ জয়লাভ করেছে। তো সর্বপ্রথমে এখানে আমি ছানাটাকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিনিগার দিয়ে কিন্তু ছানা তৈরি করেছিলাম, তারপরে নর্মাল পানি দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়েছিলাম যেন ভিনিগারের টক গন্ধটা কিংবা ভাবটা যেন না থাকে। এখন ছানাটাকে খুব ভালো করে মথে একদম সফট একটি ছানা তৈরি করতে হবে। আর আমার ছানাটা মাশাআল্লাহ এমনিতে অনেকটা সফট ছিল। এখন এখানে কিছু শুকনো জিনিস উপকরণগুলো মিশাচ্ছি। এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো ময়দা, 1/2 টেবিল চামচের মতো দিয়েছি এখানে আমি সুজি, আর এভাবে 2 হাতে চিমটি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। তারপরে এই শুকনো জিনিসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে শুকনো জিনিসগুলোকে আমি একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করে একটি সাইডে রেখে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ঘি দিয়ে আমি শুকনো জিনিসগুলোকে একটু ভালো করে মিক্স করে একটি সাইডে সরিয়ে রাখছি। এই তো এগুলো আমার মিশানো হয়েছে, এখন এটাকে সাইডে রেখে দিব। এখন চলে যাচ্ছি ছানার কাছে। এখন ছানাটাকে খুব ভালো করে এভাবে একটু হাত দিয়ে কষলিয়ে, তারপরে এইভাবে হাতের তালু দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ঘষে একদম মিহিন করে নিব। যেহেতু ছানাটা আমার একদম ঠিকঠাক ছিল, অনেক বেশি সফট ছিল, তা আমার খুব বেশি সময় লাগেনি, বড় জোর আমার 4 থেকে 5 মিনিট লেগেছে। এখন এখানে সব কিছু পরে মিক্স করছি। তার আগে এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি চিনি। তো চিনিটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মথে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ছানাটা অনেক বেশি সফট হয়েছে। এখন এই শুকনো জিনিসগুলো মিশাচ্ছি, আবারও কিছুক্ষণ হাত দিয়ে এগুলোকে বয়েল করে নিচ্ছি। এভাবে আবারও 2 থেকে 3 মিনিট ছানাটাকে খুব ভালো করে ঘষে আবারও মসৃণ করে নিয়েছি। তো ছানাটা আমার তৈরি করা একদম ঠিকঠাক ছিল। এখন আমি মিষ্টি তৈরি করব ছানা থেকে। আজকের ভয়েজে হয়তো অনেক কিছু উঠছে, আজকে অনেক পরিমাণের হেলিকপ্টার বিমান যাচ্ছে, তো অনেক আওয়াজ উঠতে পারে। এর জন্য কেউ মন খারাপ করে ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। তো এক এক করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। আর শেপ দেওয়ার সময় দেখবেন কোনো রকমের কোনো ফাটল থাকে কি না। যদি ফাটল থাকে তাহলে কিন্তু ছানাটা আবারও খুব ভালো করে মসৃণ করে মথে নিতে হবে। তো এই তো 1/2 লিটার দুধ থেকে এখানে আমার 9টা রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে। এখন আবারও চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন এখানে আমি চিনির শিরা তৈরি করব। রসগোল্লার ক্ষেত্রে চেষ্টা করবেন পাতিলটা এরকম ছড়ানো গোন্তা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রসগোল্লাটা একদম পারফেক্ট হবে। এখানে আমি 1 বাটি ভরে উঁচু করে চিনি দিয়েছি। 1 বাটির চিনির জন্য এখানে আমি 4 বাটি পানি দিয়েছি একই বাটিতে মেপে। এখন এই যে শিরাটা বলক এসে গিয়েছে, এ পর্যায়ে রসগোল্লাকে ছেড়ে দিচ্ছি। আগে একটি ছাড়বো, ছেড়ে আমি চেক করব, তারপরে হচ্ছে বাকি রসগোল্লাগুলো ছাড়বো। যখন দেখবেন যে এভাবে শিরার উপরে এটা একাই বেশি উঠেছে, তখনই কিন্তু বুঝতে হবে রসগোল্লাটা একদম ঠিকঠাক ছিল। তারপরে এক এক করে সব কটা ছেড়ে দিবেন। এ তো ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলা একদম কমাতে যাবেন না,
হাই হিটে রেখেই কিন্তু রসগোল্লাকে চুলার ভিতর রেখে কিন্তু জাল করতে হবে। আর যখন দেখবেন শিরা ঘন হয়ে যাচ্ছে তখন কি করতে হবে সেটাও দেখিয়ে দিব। এভাবে আমি 20 মিনিট একটানা কিন্তু রসগোল্লাকে জাল করেছি। দেখেন ফুলে কিন্তু আরও বড় হয়ে গিয়েছে। এখন শিরাটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এখন এখানে আমি এভাবে কাপ দিয়ে মেপে মেপে এখানে আমি দিচ্ছি গরম পানি। খুব বেশি গরম পানি এক লোকে দিতে যাবেন না। এখানে আমি 2 কাপ ব্যবহার করেছি। এখন আবারও রসগোল্লাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের ভিতরে কিন্তু আর ঢাকনা উদাম করব না। 15 মিনিট পরে আমি আপনাকে আবার দেখাচ্ছি। তো 15 মিনিট পরে কিন্তু এখানে আমি আরও 1 কাপ গরম পানি অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন। তো দেখেন রসগোল্লাগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি ভার হয়ে গিয়েছে। এখন কি করে বুঝবেন যে ঠিকঠাকভাবে শিরা ভিতরে ঢুকেছে এবং কি আপনার রসগোল্লাগুলো হয়েছে? আমি একটু দেখিয়ে দিচ্ছি, কিংবা চেক করবেন কিভাবে। এইভাবে একটি আগে উঠাচ্ছি, উঠিয়ে দেখাবো যে কিভাবে বুঝবেন। এখানে আমি একদম পরিষ্কার পানি নিয়েছি একটি বাটিতে, আর একটি রসগোল্লা ছেড়ে দিচ্ছি। যখনই দেখবেন এইভাবে বাটির তলানিতে পড়ে আছে, ভেসে উঠছে না, তখন বুঝতে হবে যে রসগোল্লাটা পারফেক্ট। তো 1 ঘন্টা পর রেখে দিয়েছিলাম রেস্টে ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টা পর এটা আমি পরিবেশন করছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি সময় রাখি না, অনেক বেশি খুশি ছিলাম। তো এই তো রসগোল্লাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক তুলতুলে ছিল। আমার ফার্স্ট আমি রসগোল্লা তৈরি করেছি আজকে, শুধুমাত্র খুশিতে রসগোল্লা তৈরি করেছি যে আমাদের বাংলাদেশ, আমার বাংলাদেশ জয়লাভ করেছে। এই উপলক্ষে আমরা সবাই আজকে রসগোল্লা খাবো। তা আবার আমি হাতে তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল আমার রসগোল্লার শিরাটা, কিন্তু খুব বেশি মজার ছিল। তো একটা কেটে দেখাচ্ছি ভিতরে কীরকম রস ঢুকেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার রসগোল্লাটা হয়েছে, একদম পারফেক্ট ছিল। দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, খেয়ে অনেক বেশি মজা পেয়েছিলাম রসগোল্লাটা। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই কথাগুলো সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।